সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকের এই সুন্দর দিনে আমরা প্রত্যেকজনকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে আমরা আবার প্রভুর সান্নিধ্যে আমরা সমর্পিত হয়েছি। এই 1.5 ঘন্টা যখন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি, আমরা প্রত্যেকজন প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। এবং আজকের যে সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর যে সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আজকে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আমি সবাইকে আমার অন্তর দিয়ে ধন্যবাদ করি যে আমরা আবার মিলিত হয়েছি। বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বার্তা মানুষের কাছে আপনি পৌঁছে দিন, কেননা এইটা আপনার জীবনে একটা অপরচুনিটি। আমার জীবনে আমি প্রত্যেকটা মুহূর্ত চাই যেন এই বাক্য মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আর প্রত্যেকটা অঞ্চলে যেন প্রভুর গৌরব প্রশংসা হয়। আর যারা আছেন অনলাইনে, আমি চাই সবাই মিলে একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব। আর ধন্যবাদ দিই আমাদের মোহাম্মদ শেখ আফজার আলীকেও। থ্যাংক ইউ ব্রাদার শেখ আফজার আলী। আমি প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। আজকে যে আপনি আমাদের লাইভ দেখছেন, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে এসেছেন, আমি প্রত্যেকজনকে আমি যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ দিই যারা আছেন। আমি ব্রাদার समीर सिंह के धन्यवाद दी, बीना छेत्री की धन्यवाद दे रहे आपको भी। परमेश्वर प्रभु यीशु के नाम से जितने लोग ऑनलाइन में हैं, हमें प्रत्येक जन के धन्यवाद दी। आज के जे सब्जेक्ट जे विक्ट्री थ्रू आवर लॉर्ड जीसस क्राइस्ट, বিজয় আনতে পারে শুধুমাত্র যিশুর মাধ্যমে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, এই ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, এই বিষয়ের পার্ট 1 আপনারা শুনবেন যে সত্যি বিজয় যদি হতে হয় জীবনে, তাহলে মাধ্যম হচ্ছে প্রভু যিশুর মাধ্যমে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা এই বাক্য মানুষের মাঝে শেয়ার করুন। আজকে যে সাবজেক্ট ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, এই বিষয় নিয়ে আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। এবং আপনি সব থেকে লাকি পারসন যে এই ঘরে বসে প্রভুর গৌরব করতে পারছেন। তাই বাইবেল বলছে, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তো যতজন আছি আমরা প্রভুর প্রশংসা করব, ধন্যবাদ করব এবং প্রভুকে বলবো, প্রভু আজকের যে সুযোগ দিয়েছেন 750 বিশেষ করে 759 অর্থাৎ 759 দিন আর প্রভু আমাদেরকে বহন করছেন। প্রেজ গড, হালেলুয়া। তাই আসুন আমরা সবাই প্রভুর গৌরব করি, আমরা ধন্যবাদ দিই। আমাদের ওয়াশিংটন থেকে সিস্টার তৃপ্তি রোজারিও দেখছেন, সিস্টার রোসলিন দত্তকে ধন্যবাদ দিই। আর যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আপনারা এই বাক্য মানুষের মাঝে ছড়িয়ে দিন যেন সবাই প্রভুর গৌরব প্রশংসা করতে পারে। তো আসুন আমরা এই সময় গানের মাধ্যমে আমরা প্রভুর ধন্যবাদ করব। আমরা যেন প্রভুর উদ্দেশ্যে প্রভুর মহিমা করি, যেন আমরা অন্তর দিয়ে, হৃদয় দিয়ে প্রভুর ধন্যবাদ করি। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে উচ্চকিত নির্মাণিত করি। और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है।
हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ऐसी अनोखी, खुशी ऐसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जिस व्यक्ति ने विश्वास किया, 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 ईश्वर बेटा बन गया, वो ईश्वर की बेटी बन गई, वो ईश्वर का बेटा बन गया, वो ईश्वर की बेटी बन गई। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जिस व्यक्ति ने यीशु को पाया, 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 वो ईश्वर बन गया है, उसका जीवन बदल गया है, उसका जीवन बदल गया है, उसका जीवन बदल गया है। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जिस व्यक्ति ने आत्मा को पाया, 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 वो स्वर्गीय वारिस बन गया, वो स्वर्गीय वारिस बन गई, वो स्वर्गीय वारिस बन गया। वो स्वर्गीय वारिस बन गई। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ऐसी अनोखी, खुशी ऐसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ऐसी अनोखी, खुशी ऐसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया।
সত্যি আমরা যারা ধন্যবাদ দিই যে সত্যি প্রভু আমাদের হৃদয়ের মধ্যে এসেছেন। তাই আজকের যে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। বিজয় একমাত্র আসতে পারে প্রভু যিশুর মাধ্যমে। তাই যারা আছেন, কিভাবে আপনার জীবনকে ভিক্টরিজ লাইফ করবেন, কিভাবে আপনার জীবনকে বিজয়ী করবেন, কেন আপনি পরাজয় হচ্ছেন, কেন বারে বার আপনি হতাশা হচ্ছেন, কেননা আপনি সবকিছু করছেন যিশুকে বাদ দিয়ে। আপনি জীবনের সবকিছু এগিয়ে যাচ্ছেন কিন্তু যিশুকে বাদ দিয়ে। এই জন্য আপনার জীবন ভিক্টোরিয়াস লাইফ উপস্থিত হচ্ছে না। তাই আজকে ভিক্টরি, ঈশ্বরের বাক্য বলছে থ্রু ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। বিজয়ী আসতে পারে শুধুমাত্র প্রভু যিশুর মাধ্যমে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছেন। তো আসুন আমরা প্রভুর ধন্যবাদ করব, গানের মাধ্যমে প্রশংসা করব। होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह को देकर। खुश होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह को देकर। मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता है। क्या आज मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता है। खुश होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह को देकर। में मगन रहते हैं उनके मनोरथ को पूरा करता है। जो में मगन रहते हैं उनके मनोरथ को पूरा करता है। जिनसे प्रेम करता है उनका पीढ़ी से पीढ़ी भला होता है। अनुग्रह का झरना बहता है। तो खुश होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह को देकर। क्या हूँ मैं जो मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता है। क्या हूँ मैं जो मुझसे
देकर नम्रता से भरता हूँ अनुग्रह मेरी खातिर और खूबसूरत है तेरी योजना मेरी खातिर और खूबसूरत है उज्ज्वल भविष्य की आशा जीवन के अंदर मेरा कुशल होता है यादों का चेहरा मेरा रहता है तू खुश होता है मुझे आशीष देकर नम्रता से भरता हूँ अनुग्रह देकर क्या हूँ मैं जो मुझसे ऐसा प्रेम करता है अनुग्रह का झरना बहता रहता है क्या हूँ मैं जो मुझसे ऐसा प्रेम करता है अनुग्रह का झरना बहता रहता है अनुग्रह का झरना बहता रहता है वो खुश होता है मुझे आशीष देकर नम्रता से भरता हूँ अनुग्रह সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি ঈশ্বর আপনাকে দেখছেন আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন যে আপনার এই কঠিন পরিস্থিতি আজকে অনেক মানুষ হতাশার মধ্যে আছে অনেক মানুষ হৃদয়ের মধ্যে পাথরকে আপনি রেখে দিয়েছেন আজকে সবকিছু প্রভুর উপরে ছেড়ে দিন ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন কেননা প্রভু যিশু তিনি আমার পাপের জন্য আপনার পাপের জন্য তিনি কালভারি ক্রুশে রক্তে ক্ষত বিক্ষত হয়েছেন সে ক্রুশ মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ ছিলেন এবং তার রক্ত দিয়ে তিনি আমাকে কিনেছেন আপনাকে কিনেছেন তিনি চান তার প্রভু সেই যিশুর পবিত্র রক্ত দিয়ে আপনাকে এবং আমাকে ধার্মিক করতে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী করতে আজকে যারা হতাশ হয়ে গেছে যারা বারেবার নিজেকে পরাজয় স্বীকার করেছেন শয়তানের হাতে আজকে এই মুহূর্তে প্রভু যিশু আপনার জীবনে তিনি কথা বলতে চাইছেন সত্যি যদি আপনি প্রভুকে রিয়ালাইজ করুন আপনি নিজেকে সমর্পণ করুন প্রভুর কাছে হৃদয় খুলে দিন এবং প্রভুকে বলুন প্রভু এই আমি তোমার সান্নিধ্যে এসেছি ঈশ্বর আপনাকে তিনি তার আত্মার চালনা দেবেন তো আসুন যখন আমরা প্রভুর কাছে আছি নিজেদের হৃদয়কে প্রভুর কাছে ডেডিকেট করি প্রভু तेरा लहू बड़ा कीमती है तेरा लहू बड़ा সকলে कीमती আমরা মুখ খুলে প্রভুর সেই উপস্থিতিকে অনুভব করব সবাই মুখকে খুলে দেবো এবং প্রভুকে বলবো প্রভু তোমার আত্মার চালনা দাও क्योंकि उस लहू में वो ताकत है जिसे हमें पापे छुटकारा क्योंकि उस लहू में ताकत है जिसे हमें पापे छुटकारा तेरा लहू बड़ा कीमती है प्रभु तेरा लहू बड़ा कीमती है तेरा
कभी तूने किसी से न पूछा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा। तेरी उस लहू में जो ताकत है, मुख खोल के, जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है, जिससे हमें पापे में छुटकारा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। मुँह खोल के, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। तेरे खून से शिफा मिलती, हम सबको नजात मिलती। तेरे खून से शिफा मिलती, हम सबको नजात मिलती। तूने हमारे सारे पाप लिए। Yes, Lord. प्रभु তুমি সব কিছু দেখছো প্রভু, প্রভু সবকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তুমি সবাইকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, রাইট নাও প্রভু। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। Yes, Jesus. क्योंकि उस लहू जो ताकत है, इससे हम पापे में छुटकारा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। ओ जीसस, सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु, सबको प्रभु तेरे दया से भर दे प्रभु राइट नाउ। उसके जीवन से प्रभु परेशानी प्रभु यीशु के नाम से चला जा रहे। যতজন এই মুহূর্তে প্রভুর কাছে কাঁদছেন, আপনার মধ্য থেকে শয়তানের আত্মা প্রভু যিশুর নামে ছেড়ে চলে যাচ্ছে। প্রভু আপনাকে স্পর্শ করছে প্রভু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু। যারা এই মুহূর্তে অসুস্থ ব্যক্তি আছে, ঈশ্বর আপনাকে সুস্থ করছেন রাইট নাও। আপনি মুখ খুলে প্রভুর কাছে বলুন, প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু, সবাইকে তোমার সুস্থতা রাইট নাও প্রভু। যারা অসুস্থ ব্যক্তি আছে প্রভু, যারা ক্যান্সার পেশেন্ট আছে, যারা হসপিটালে বেডে শুয়ে আছে, যারা ট্রিটমেন্টের জন্য গেছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। যারা প্রভু দুঃখার্ত আছে, যারা হতাশা আছে প্রভু রাইট নাও প্রভু, তোমার অনুগ্রহকারী হাত তুমি তার মাথায় রাখো প্রভু যিশুর নামে, তুমি দয়া করো প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু। প্রভু তুমি দয়া করো, কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমার সেই আশীর্বাদে পরিপূর্ণ করো। তারা তোমার কাছে যা কিছু চাইছে প্রভু, তুমি প্রভু সেই আকাশের দান উন্মুক্ত করে প্রভু দাও, দাও প্রভু যিশু, তাদেরকে ভরিয়ে দাও তোমার আনন্দে প্রভু। তুমি তাদেরকে তোমার খুশিতে ভরিয়ে দাও, তাদেরকে প্রভু তোমার দয়াতে ভরিয়ে দাও। তারা যেন নীরব থাকে, তোমার গৌরব করতে পারে প্রভু। প্রভু যিশুর নামে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো। ও প্রভু তুমি দয়া করো প্রভু।
প্রভু তাদের দুঃখকে আনন্দে পরিণত করো প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। তুমি দয়া করো, তুমি দয়া করো প্রভু। ও প্রভু তুমি দয়া করো, তুমি সব কিছু জানো প্রভু, তুমি সব কিছু জানো প্রভু, তুমি মহান প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো ও প্রভু, তুমি দয়া করো। ও জিসাস হালেলুয়া প্রভু, তুমি দয়া করো। ও জিসাস প্রভু, আজকে তোমার কাছে প্রত্যেকজন প্রভু ক্রন্দন করেছে প্রভু। তুমি তাদের জীবনকে তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু। তুমি অনুগ্রহ ভরিয়ে দাও, তারা যেন মুখ খুলে তোমার গৌরব করতে পারে, তারা যেন তোমার কাছে চোখের জলে ক্রন্দন করতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো প্রত্যেকজন প্রভু, তুমি দয়া করো প্রভু। তোমায় ধন্যবাদ প্রভু, তুমি ধন্যবাদ তোমাকে প্রভু, তুমি জানো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ ধন্যবাদ প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি কত মহান প্রভু, তোমায় কিন্তু করে দেয় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, যেন এইভাবে তোমার মহিমা করতে পারি। থ্যাংক ইউ জিসাস, যেন এইভাবে তোমার প্রশংসা করতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। ও যিশু, তুমি অনুগ্রহ করো তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। তোমার আত্মার চালনা প্রত্যেক জনকে দাও প্রভু। ও যিশু, ও প্রভু, তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তোমার শান্তি, তোমার দয়াতে অনুগ্রহ করো। তাদের যা কিছু প্রয়োজন প্রভু, তুমি সব কিছু জানো প্রভু। প্রভু তুমি জিহোবা যিনি ঈশ্বর, তুমি যোগানদাতা ঈশ্বর প্রভু। আমি তোমার কাছে সমর্পণ হচ্ছে প্রভু, তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। তুমি মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, তুমি দয়া করো। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি সেই আকাশ খুলে দাও ভান্ডার। ও প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ প্রভু। ও প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, তোমার মহিমা প্রভু, তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি অনুগ্রহ করো। প্রত্যেক জনকে তোমার আশীর্বাদের প্রয়োজন, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, শিশুর নামে তুমি অনুগ্রহ করো। ও প্রভু, তুমি দয়া করো। ও প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো। ও প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো। क्योंकि उस लहू जो भागत है, जिसे हम पाप में छुटकारा, क्योंकि उस लहू जो भागत है, जिसे हमें पाप में छुटकारा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू
আমরা সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, 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 আমেন। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। প্রত্যেকজনকে তুমি স্পর্শ করেছো প্রভু, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু যিশু, যিশুর নামে চাই। আমেন। Thank you, Jesus. প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই সুন্দর দিনে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। বিশ্বাস করি আজকে আপনি প্রভুর সেই আশীর্বাদ অনুভব করেছেন। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে আমি জানি প্রত্যেকজন ঈশ্বরের অনুগ্রহ আপনি পেয়েছেন, প্রভুর দয়া পেয়েছেন। আজকে যে ঈশ্বরের বাক্য তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দিয়েছেন, যতজন আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, যে ঈশ্বর ভিক্টরি, ঈশ্বর আমাদের জীবনে তিনি তার আশীর্বাদ করতে চান। ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। যদি আপনার জীবনে বিজয়কে আনতে চান, যদি আপনি বিজয়ী হতে চান, ঈশ্বর অর্থাৎ প্রভু যিশুর মাধ্যম দিয়েই আপনাকে পৌঁছাতে হবে। আপনি নিজেকে অনেক কিছু করতে চেষ্টা করছেন, নিজেকে অনেক কিছু ভাবছেন যে আমি এটা করব সেটা করব, কিন্তু সেখানে প্রভু যিশু নেই। যদি সত্যি আপনার জীবনে বিজয়ী হতে চান তাহলে আপনাকে যিশুর মাধ্যমে যেতে হবে। মাধ্যম প্রভু যিশু। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, একটাই মাত্র মাধ্যম, জিসাস ক্রাইস্ট, প্রভু যিশুর মাধ্যম। প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা ধ্যান করি, যে এই বাক্য আজকে যারা দেখছেন যে ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, কোনদিন আগে এই বাক্য বিষয় আপনারা শুনেছেন না এই প্রথমবার আপনি শুনছেন যে ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট? কতজন প্রথমবার শুনছেন বা এর আগেও আপনি শুনেছেন? প্রথমবার, ফার্স্ট টাইম এই যে সাবজেক্ট, যে যিশুর মাধ্যমেই বিজয়ী আমরা হতে পারি। কতজন এই বাক্য বা এই প্রচার প্রথমবার শুনছেন বা এর আগেও আপনি শুনেছেন? যারা আছেন আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা লিখতে পারেন যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাহলে যারা এই মুহূর্তে আছেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত যে ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, বিজয়ী হতে পারে একমাত্র প্রভু যিশুর মাধ্যমে। আমাদের অনেকজন দেখছিলাম, আমাদের ব্রাদার রমিত বিশ্বাস লিখছেন ফার্স্ট টাইম, ব্রাদার বরুণ দত্ত লিখছেন ফার্স্ট টাইম, সিস্টার সুমিতা দে লিখছেন ফার্স্ট টাইম। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনারা প্রভুর ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং যারা আপনারা প্লিজ আপনারা বারবার করে বলি আপনি নোট করুন, লিখুন, যেন আপনি ঈশ্বরের সেই অনুগ্রহ। আর আমাদের সিস্টার তৃপ্তি রোজারিও আর তিনিও লিখছেন যে ফার্স্ট টাইম। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমাদের শ্রীমন্ত দাস আর তিনি লিখছেন দ্য ফার্স্ট টাইম। আমাদের পাস্টর পরিতোষ মন্ডল লিখছেন তিনি ফার্স্ট টাইম। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনারা যারা এই মুহূর্তে আছেন যে আপনার জীবনে কিভাবে বিজয় আনতে পারেন। তো আমরা প্রত্যেকজন বাক্য খুলি, বাইবেল আমাদেরকে কি শেখায়, বাক্য আমাদের কিভাবে গাইড করে, কিভাবে আমাদের জীবনকে বিজয়ী করে। আর আমরা দ্বিতীয় বিবরণ তার 20 অধ্যায় 4 পদ খুলব, ব্যবস্থা বিবরণ 20 অধ্যায় আর 4 পদ, ডিউটোনমি চ্যাপ্টার 20 ভার্স 4। আর ঈশ্বর যারা আছেন বাক্য যদি আপনারা খুলেন আর বাইবেল আমাদেরকে কি শেখায় আমরা দেখব যে ঈশ্বর এই ডিউটোনমি চ্যাপ্টার 20 ভার্স 4, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত
যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। বলছেন নিস্তারার্থে উদ্ধার করবার জন্য, রক্ষা করবার জন্য, প্রোটেক্ট করবার জন্য সর্বদা ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। তো ডোন্ট লুজ হার্ট, আপনি হতাশ হবেন না, কেননা আপনাকে রক্ষা করবার জন্য এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে এই ডিউটোরনমি চ্যাপ্টার 20 ভার্স 4 ঈশ্বরের বাক্য বলছে নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুর সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে যাইতেছেন। প্রেজ গড। তো ঈশ্বর যদি আপনার সঙ্গে আছেন, আপনি চিন্তা ভাবনা, ডাইরেকশন, আপনার নিজের ডাইরেকশনে চলবেন না, নিজের বুদ্ধিতে চলবেন না, নিজের জ্ঞানে চলবেন না, নিজের অভিজ্ঞতাতে চলবেন না, সমস্ত কিছু আপনি প্রভুর উপরে চলুন এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আমার জীবনে ডাইরেকশন দাও, তুমি আমার জীবনের পথকে প্রদর্শন করো। তাহলে আপনার জীবনে ভিক্টোরিয়াস সেই জীবন দেখতে পাবেন। তো আজকে এই বিজয়ী জীবন দেখতে পাবেন যদি আপনার নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে, নিজের পড়াশোনাতে, নিজের এডুকেশনে যদি চলতে চান, আপনি কিন্তু হোঁচট খাবেন। কিন্তু আপনি যদি প্রভুর নির্দেশ অনুসারে যদি চলেন, তাহলে বিজয়ী সদাপ্রভু হইতে আসবে। হালেলুয়া, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি। তো যতজন আমরা এই মুহূর্তে প্রভুর গৌরব করছি, প্রশংসা করছি, যে परमेश्वर को ओर से आपको दिमाग मत लगाइए, आपको ज्ञान को मत लगाइए, आपको एडुकेशन को मत लगाइए, आपको जो जीवन में जो कुछ अभिज्ञता है ये मत लगाइए। क्योंकि अगर सब कुछ आप परमेश्वर को ऊपर में छोड़िए और परमेश्वर को, प्रभु यीशु को बोलिए, प्रभु तू ये मार्ग को हमको दिखा, तू मेरा रास्ता को दिखा, और तब आपके जीवन जयवंत जीवन होगा। हालेलुया, प्रेज गॉड। तो परमेश्वर आपके जीवन को, ये रास्ता को दिखाने वाला परमेश्वर प्रभु यीशु है। इसी बात 1 कुरिन्थियों 15 अध्याय और 57 में परमेश्वर के वचन को देखिए। 1 Corinthians chapter 15 verse 47। जितने लोग हैं 57, जितने लोग वचन को खोलिए और 1 कुरिन्थियों 15 अध्याय और 57 में परमेश्वर का वचन बोल रहे, किंतु ईश्वरेर धन्यवाद हो তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। প্রেজ গড, হালেলুয়া। তাহলে কার মাধ্যমে? খ্রিস্টের মাধ্যমে, থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। তাহলে থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, প্রভু যিশুর মাধ্যমে যদি আমাদের জীবনে বিজয় প্রদান করেন, তিনি কেন আমরা মানুষের উপর নির্ভরশীল হব? তো প্রত্যেকটা মুহূর্ত যারা ঈশ্বরের বাক্য দেখছেন, अगर आपको सोचना, आपको चिंता परमेश्वर को डाल दीजिए। ये परमेश्वर का वचन में लिखा है, यहाँ पर लिखा है थ्रू आवर लॉर्ड जीसस क्राइस्ट, परमेश्वर प्रभु यीशु का माध्यम से आपका जीवन जयवंत होगा। हालेलुया। तो ঈশ্বর আজকে যারা বাক্য আমরা শুনছি আর আমরা বলছি যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন এবং কি বলছেন, যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে তিনি জানেন। কিন্তু ঈশ্বরের ধন্যবাদও, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। তো ভিক্টোরিয়াস আওয়ার লাইফ, কিভাবে আমরা জীবন বিজয়ী আসো, কিভাবে আপনি বিজয়ী হতে পারেন, कैसे तरफ आपका जीवन जयवंत होगा? कोई आदमी बोल सकता है आपका जीवन जयवंत कैसा होगा, कैसे तरफ आपका जीवन विजयी होगा? कितने आदमी बोल सकते? কতজন বলতে পারেন যে আপনার জীবনে কিভাবে বিজয় আসতে পারে? এখানে আমরা দেখলাম যে বিজয় আসতে পারে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। হ্যাঁ, তাহলে আপনাকে আপনার চিন্তা ভাবনা, আপনার যা কিছু ভাবনা আপনি প্রভুর উপরে যদি ফেলেন এবং প্রভুর পথ নির্দেশ অনুসারে যদি চলেন, তাহলে কিন্তু আপনার জীবনে জয়বন্ত আছে। একটা অর্ণিমা সিনহা, আপনারা অনেকজন তার নাম শুনেছেন। অর্ণিমা সিনহার কারোর নাম শুনেছেন কেউ? जितने लोग लाइव को देख रहे हैं, अर्णिमा सिन्हा को कितने आदमी को देखा? कितने लोग जानते हैं अर्णिमा सिन्हा को? एक लड़की, 26 साल का लड़की, उसके जीवन में क्या घटना घटा
आपको वीडियो को हम दिखाएंगे। पूर्णिमा सिन्हा को कितना आदमी लोग जानते हैं, क्या वो उसको स्टोरी है, कोई मालूम है आपको? ये स्टोरी पूर्णिमा सिन्हा को, थैंक यू, विशेष करके तृप्ति रोजारियो लिखছেন যে হ্যাঁ यस আপনারা অনেকজন জানেন पूर्णिमा सिन्हा। ये वीडियो आपको दिखा रहे, तो आइए इसी पर पूर्णिमा सिन्हा को ये वीडियो आपको दिखा रहे, उसके जीवन में कैसे तरह पूर्णिमा सिन्हा को कैसे तरह उसके जीवन में परेशानी आया, कैसे उसके जीवन में तकलीफ आया, जो आज जितने लोग लाइव को देख रहे हैं। तो परमेश्वर आइए वो वचन को देखे, उर्मिला सिन्हा के जीवन में क्या घटना घटा, उसके जीवन में क्या हुआ। तो आइए ये वीडियो आपको दिखाना चाहते हैं। तो जितने लोग लाइव देख रहे हैं वो वीडियो को आप लोग देखिए और आपके जीवन में ये काम करेंगे, जितने लोग अभी लाइव देख रहे हैं। और सिस्टर उर्मिला सिन्हा, और ये 26 साल का एक लड़की है और उसके जीवन में क्या घटना घटा, आप आइए ये वचन को देखेंगे और प्रभु का महिमा करेंगे। तो मच आप लोगों को कि इतनी देर किसी को बैठ के सुनना सबसे बड़ी बात ये होती है, क्योंकि जब वहां पे हम बैठ के किसी को सुनते हैं तो उतना पेशेंस रखना पड़ता है, ये मुझे लगता है। और एक्चुअली मैं 26 साल की हूँ। 2011 में चलती ट्रेन से मुझे कुछ बदमाशों ने, मैं वॉलीबॉल चैंपियन भी रह चुकी हूँ, 2011 में चलती ट्रेन से मुझे बदमाशों ने एक गोल्ड चेन पहनी थी, चलती ट्रेन से मुझे उठा के बाहर फेंक दिया था। लखनऊ से दिल्ली आ रही थी मैं। कंपार्टमेंट में बहुत सारे, जनरल कंपार्टमेंट था, बहुत सारे लोग थे, किसी ने मना नहीं किया। एक प्लेयर का जो स्पिरिट होता है वो अपने आप, जब कोई छीनने की कोशिश करता कुछ भी, वो देता नहीं है। मेरे में भी था, मैंने मना किया और उन्होंने मुझे चलती ट्रेन से वो 4-5 उन्होंने बाहर फेंका। दुर्भाग्य ये था कि उसी समय दूसरी ट्रैक से ट्रेन आई और मैं ट्रेन में टकराई, फिर नीचे गिरी, दोनों ट्रेनें निकल गई। कुछ देर बाद मैंने हाथ को ऐसे रख के उठने की कोशिश किया तो देखा कि मेरा पैर कट चुका था। थाई को उठा के इधर, मेरा पैर ऐसे जीन्स में लटका हुआ था, ब्लड फोर्सफुली निकल रहा, दूसरे पैर की हड्डियां टूट टूट के बाहर निकल चुकी थी। पूरी रात में चिल्लाती रही, ट्रैक पे छोटे छोटे पत्थर होते ऐसे चिल्लाती रही कि कोई बचा ले, कोई नहीं आया बचाने। और जब पूरी रात चिल्लाते चिल्लाते इतना कि मुझे दिखाई भी देना बंद हो गया, जब ट्रेन आता था तो वाइब्रेट होता था। इतना ही नहीं, फ्री का इनविटेशन भी लोगों को मिल गया था, कुछ लोगों को। ट्रैक पे आपने ट्रेन की ट्रैक पे छोटे छोटे चूहे देखे होंगे, मेरे कटे हुए पैर पे आग के मेरे पैर कुतर रहे थे। मेरा ब्रेन कॉन्शियस मेरा पूरा काम कर रहा था मेरे, लेकिन बॉडी में कोई भी मूवमेंट नहीं था। पूरे पल में वही चीजें सोच कि कैसे मैं अपने आप को कैसे बचा पाऊं। लेकिन करीब पूरी रात ऐसे बीता। सुबह गांव वालों ने मुझे बरेली डिस्ट्रिक्ट हॉस्पिटल यूपी में है, वहां पे हुआ था ये। सुबह गांव वालों ने मुझे उठाया, डिस्ट्रिक्ट हॉस्पिटल ले जाके रखा। तो फार्मासिस्ट, डॉक्टर, सीएम, जितने लोग थे आपस में बातें कर रहे हैं, हमारे पास तो एनेस्थीसिया नहीं है, ब्लड नहीं है, इसका इलाज शुरू करें तो हम कैसे करें। मुझे भी नहीं दिखाई तो नहीं, लेकिन मेरा सुनाई दे रहा था सब कुछ वहां पे। कहां से हिम्मत आई मुझ में, मुझे भी नहीं पता। मैंने बोला वहां पे कि सर जब मेरा पूरा पैर कटा, तब मैंने इतनी देर रेलवे ट्रैक पे थी, मैं उस चीज को बर्दाश्त किया, तो अभी तो आप मेरे अच्छे के लिए मेरे पैर काटेंगे। शायद आपको यकीन नहीं होगा, या फिर कभी आप लोगों ने ये चीज नहीं देखी, कोई डॉक्टर या फार्मासिस्ट अपना ब्लड दे के किसी पेशेंट को बचाया। मेरी इस बात को सुनने के बाद वहां के डॉक्टर और फार्मासिस्ट दोनों ने एक एक यूनिट ब्लड दिया और मेरे पैर को बिना एनेस्थीसिया अलग कर दिया गया। आज भी मैं उस दर्द को महसूस करती हूँ। जब भी मैं जब बोलती हूँ तब मैं वो चीजें महसूस करती हूँ। उसके बाद जब बात मीडिया में आई, लोगों को पता चला कि रिमा नेशनल प्लेयर है, केजीएमसी किंग जॉर्ज मेडिकल कॉलेज लखनऊ में एडमिट करे, लखनऊ से फिर स्पोर्ट मिनिस्टर, एम्स ट्रॉमा सेंटर दिल्ली। तब तक सब ठीक ठाक चल रहा था, प्लेयर होने की वजह से अच्छा ट्रीटमेंट मिलना शुरू हुआ। करीब 4 महीने में एम्स में रही। एम्स में रहने के बाद जब मैं थोड़ा ठीक हुई, करीब 25 दिन बाद ठीक हुई, न्यूज़पेपर में गोल गोल लिख के, अरे अरुणिमा के पास टिकट नहीं था, अरुणिमा ट्रेन से कूद गई। उसका खंडन किया घर वालों ने, फिर बोला कि अरुणिमा सुसाइड करने गई थी। जिस लड़की का शरीर का एक अंग कट चुका पूरी जिंदगी का, पता नहीं व्हील चेयर है, बैसाखी, या पता, यहाँ तक कि मेरे स्पाइन में 3 फ्रैक्चर था, मुझे ये भी नहीं पता था कि मैं बेड से उठ भी पाऊंगी कि नहीं। अंदाजा लगाया जा सकता, सिर्फ अंदाजा लगाया जा सकता है कि उसकी दिलो दिमाग पे क्या चल रहा होगा, उस परिवार की क्या स्थिति रही होगी, जब जिस परिवार की एक यंग एज लड़की का इस तरीके का सिचुएशन हुआ हो। फिर भी कहते हैं कि जहां चाह होती वहां राह मिली जाती है।
एम्स के हॉस्पिटल के बेड पे मैंने डिसाइड किया, क्योंकि अपनी बातें हम चिल्ला चिल्ला के करें, वो सिस्टम की इतनी हाई लेवल की बातें हो रही थी कि हम एक मध्यम वर्गीय फैमिली से थे, हम अपनी बातें चिल्ला चिल्ला के कह रहे थे, लेकिन कोई नहीं सुन रहा था। लेकिन कहते हैं मैंने अपने दिल दिमाग अंतरात्मा से ये चीज सोच ली कि ठीक है, आज आपका दिन है, जितना चाहो बोल लो, एक दिन तो मेरा दिन आने वाला, मैं प्रूफ कर दूंगी कि मैं क्या हूं, मैं क्या थी, ये मैं प्रूफ कर दूंगी। हॉस्पिटल के बेड पे डिसाइड किया वॉलीबॉल लाइफ का सबसे टफ गेम करना है, तब मैंने माउंटेनिंग चुना। जब मैंने माउंटेनिंग कहने और करने में बहुत फर्क होता है। जब मैंने माउंटेनिंग की बात सोची और लोगों के सामने, सबसे बड़ी चीज थी सही गाइडेंस में ट्रेनिंग लेना, दूसरा स्पॉन्सरशिप। इतना बड़ा एक साथ तो मैंने 40 से 50 लाख मैंने वाकई में कभी नहीं देखे थे पहले। मेरे लिए बहुत बड़ी चीज थी वो इकट्ठा कर पाना। जब मैंने लोगों के सामने रखा कि मैं माउंटेनिंग करना चाहती हूँ, एवरेस्ट के लिए मुझे ट्राई करना है, हर किसी ने मुझे बोला कि क्या है, पागल हो चुकी हो क्या, तुम्हारा दिमाग खराब हो चुका, तुम कभी नहीं कर सकती माउंटेनिंग, एक पैर आर्टिफिशियल, दूसरे में रॉड है और तुम्हारा दिमाग खराब है, स्पाइन में भी फ्रैक्चर है, तुम पागल हो गए, चुपचाप कोई नौकरी करो, जीवन यापन करो। क्योंकि लोगों का सबसे बड़ा प्रॉब्लम ये होता है, लोग फिजिकल देखते, पैरों को मेरी अंतरात्मा में क्या चल रहा था वो तो किसी को पता ही नहीं था। मुझे लगता है कि आज यहाँ पे मैं भी सुबह से देख रही हूँ, इतने अच्छी चीजें मैंने सीखी यहाँ पे। बहुत बड़े बड़े स्पीकर को शायद आप लोगों ने भी आज मैं भी आपको यहाँ पे कि चाहे जितना मोटिवेट करूं, चाहे जितना चीजें मैं बताऊं, लेकिन मुझे लगता है सबसे बड़ा मोटिवेटर कौन होता, आप खुद। जिस दिन किसी भी लक्ष्य के प्रति आपकी अंतरात्मा जाग गई, आपको कोई नहीं रोक सकता उस लक्ष्य को। আমরা ওডিমার একটা বড় গুরুত্বপূর্ণ কথা শুনলাম, যতক্ষণ না আপনি নিজে ডিসাইড করবেন, যতক্ষণ না আপনি নিজে ডিসাইড চিন্তা না করবেন, ততক্ষণ কিন্তু আপনার জীবনে বিজয়ী আসবে না। আমরা ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখালাম, এরপরে ভিডিও আমি কন্টিনিউ করব, কারণ অনেক বড় ভিডিও। কিন্তু আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার জীবন বলছেন আপনি বিজয়ী হতে পারছেন না, আপনি প্রভুর মহিমা গৌরব করতে পারছেন না, আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন এবং নিজেকে চান যে আপনি বিজয়ী হতে, তাহলে আপনি প্রথম আপনাকে নিজেকে, আজকে আমি বারেবার একই কথা বলতে চাই, 759 ডেজ আপনাকে প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাকে কি করছিলাম, এনকারেজ করছিলাম, কিন্তু আপনার মধ্যে কোনো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি না, আপনার মধ্যে কোনো যে উৎসাহ সেটা দেখতে পাচ্ছি না। ওয়াই? তার কারণ কি? আপনি কি বলতে পারেন? আপনি কি বলবেন? আপনি প্রত্যেকটা মুহূর্ত যখন আপনাকে যদি এই প্রশ্নটা করা হয়, তখন আপনি একটাই কথা বলবেন যে আমার জীবনে উৎসাহ নেই, একটাই কারণ, কারণ অর্থনৈতিক অবস্থা খুব ডাউন। আপনি এটা বলতে পারবেন। আবার কেউ মানুষ বলতে পারবেন যে আমার চিন্তা যে আমি পরের মাসে কিভাবে সংসার চালাবো, তার জন্য আমি নিজেকে ভেঙে পড়েছি। আবার অন্য মানুষ, সে আমি প্রার্থনা করতে করতে ঈশ্বরের কাছে চোখের জল ফেলতে ফেলতে আমার চোখের মধ্যেই জল শুকিয়ে গেছে, আর আমার মনটা আর চায় না যে আমি প্রভুর গৌরব করি। এরকমও মেন্টালিটি মানুষ হতে পারে। আবার কেউ মানুষ বলতে পারে না, বাক্য শুনে শুনে আপনার কাছে বাক্যটা খুব ক্যাজুয়াল হয়ে গেছে, এটাও হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধারণা হতে পারে, এবং আপনি বলতে পারবেন যে কি করে আমি প্রভুর গৌরব করব। প্রত্যেকটা মুহূর্ত উঠতে বসতে আমার বাড়িতে অশান্তি, সমস্যা, ফ্যামিলি সমস্যা, পরিবারের সমস্যা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা, ছেলে মেয়ের মধ্যে সমস্যা, এই কথা আপনি বলবেন। কিন্তু যতক্ষণ না আপনি নিজেকে তৈরি করছেন, যতক্ষণ না নিজেকে ভাবছেন যে ঈশ্বরের বাক্য বলছে ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, বিজয় আসে প্রভু যিশুর মাধ্যমে। আপনি এই মুহূর্তে আপনি জগতের অনেক চিন্তা করেছেন, আপনি চিন্তা করছেন কালকে কি চলবেন, আপনি প্রত্যেকটা মুহূর্ত নিউজ দেখছেন, আপনি নিউজ পেপার দেখছেন, বিভিন্ন রকম ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছেন, আর আপনি সব সময় আতঙ্কে ভুগছেন। বাইবেল যদি আপনি পড়েন, ঈশ্বরের বাক্য বলছে কল্যের বিষয় ভাবিত হইও না, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। এই বাক্য আপনারা সবাই জানেন, এই বাক্য আপনার কাছে মুখস্থ, কিন্তু এই বাক্যটার উপরে রিয়ালাইজ আপনি করতে পারেন না, এই বাক্যটার উপরে আপনি 100% বিশ্বাসকে রাখতে পারেন না। এই জন্য আপনার জীবন ফ্রাস্ট্রেশনের মধ্যে চলছে। কেননা আপনি
প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে সবসময় নেগেটিভ হবে না, হচ্ছে না, পাচ্ছি না। প্রত্যেকটা মুহূর্ত এই নেগেটিভ আপনার জীবনে আস্তে 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 ডিপ্রেশনের মধ্যে আপনাকে নিয়ে গেছে। যারা এই মুহূর্তে অনলাইন দেখছেন, অর্ণিমার একটাই ঘটনা বলছে, সারা মোটিভেশন পিচ যদি আপনি শুনে নিন, আমি সেই ভিডিওটাকে আরেকবার রিপিট করছি, দেখুন অর্ণিমার একটা কথাকে শুনুন। আমি আবার আপনার কাছে বাক্যতে আসবো। অর্ণিমা একটা কথা সেখানে বললো, আর সেই বাক্যটা আমরা কিছুক্ষণের জন্য আবার সেই বাক্যটাকে শুনি যে অর্ণিমা কি বলতে চাইছে, তারপর আমি আবার বাক্যতে যাব। जीवन यापन करो, क्योंकि लोगों का सबसे बड़ा प्रॉब्लम ये होता है, लोग फिजिकल देखते, पैरों को मेरी अंतरात्मा में क्या चल रहा था वो तो किसी को पता ही नहीं था। मुझे लगता है कि आज यहाँ पे मैं भी सुबह से देख रही हूँ, इतने अच्छी चीजें मैंने सीखी यहाँ पे। बहुत बड़े बड़े स्पीकर को शायद आप लोगों ने भी आज मैं भी आपको यहाँ पे कि चाहे जितना मोटिवेट करूं, चाहे जितना चीजें मैं बताऊं, लेकिन मुझे लगता है सबसे बड़ा मोटिवेटर कौन होता है? आप खुद। जिस दिन किसी भी लक्ष्य के प्रति आपकी अंतरात्मा जाग गई, आपको कोई नहीं रोक सकता उस लक्ष्य को पाने में। ये मैं किताब से बातें नहीं बोल रही हूँ, ये मैं एक एक पल मैंने ये मैं कोई भी किताब की बातें नहीं, एक एक पल आज जो मेरा 26 साल का एक्सपीरियंस है वो मैं बता रही हूँ सिर्फ। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, আমি এই বাক্য থেকে বই পড়ে আমি শিখিনি, যতক্ষণ আমার জীবনে প্র্যাকটিক্যাল আমি যখন দেখেছি, তখনই কিন্তু সেই অভিজ্ঞতা, যতক্ষণ না আপনার মন ইচ্ছা না চাইবে আপনি কখনো কিছু করতে পারবেন না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কন্টিনিউ আপনাকে আমি প্রত্যেকটা মুহূর্ত 759 ডেজ কন্টিনিউ রিপিটেশন করে যাচ্ছে, একই কথা বলছি, আপনি জাগুন। কিন্তু আমরা দুর্ভাগ্য মনুষ্য, আমরা দুর্ভাগ্য মানুষ, আমরা প্রত্যেকটা মুহূর্ত কি করি, আমরা উৎসাহ পাচ্ছি না, হতাশ, নিরাশ। হবে না। আপনি চিন্তা করেন ভবিষ্যতে কি হবে, কিভাবে আমি এই টাকাটা দিলে কিভাবে টাকাটার দুগুণা পাবো, আমি এই টাকাটা ইনভেস্ট করলে তার লাভ কি পাবো, এইটাই আপনি ক্যালকুলেশন করে জীবনে প্রত্যেকটা দিন চলে এসছেন। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, বাইবেল বলছে তুমি পাখিদের দিকে দৃষ্টিপাত করো, যারা বনেও না কাটেও না, তাদেরকে যদি ঈশ্বর আহার দিয়ে থাকে, তুমি কি তাদের মধ্যে শ্রেষ্ঠ নয়? বাইবেল বলছে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইন দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি নিজেকে চিন্তা করুন। আপনি কিন্তু সামনে ফোকাস করছেন, আপনি মানুষকে দেখছেন, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যম যে পরিস্থিতিকে দেখছেন, কিন্তু কখনো আপনি যিশুকে দেখছেন না। যদি আপনি যিশুকে দেখেন, ঈশ্বরের বাক্য বলছে ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, বিজয় আসে প্রভু যিশুর মাধ্যমে। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের একই কথা বলতে চাই, যদি বিজয় আসে প্রভু যিশুর মাধ্যমে। তাই আজকে যারা আছেন, আমি বারবার করে আপনাদেরকে এই কথা বলতে চাই, যাতে আপনি প্রভুর গৌরব করতে পারেন। আপনি ডোন্ট লুজ হার্ট। আপনি ভাবছেন আমি 10 টাকা রাখলে আমি কিভাবে 20 টাকা তুলবো, আপনি এই ক্যালকুলেশন খেটে যাচ্ছেন। আপনি কখনো চিন্তা করছেন যে আমি কিভাবে কাজ পাবো, আপনি যে কাজ চাইছেন, আপনার ফোকাসটা কি না আমি ঢুকেই যেন 25,000 টাকা মাইনে চাকরি পাই। আপনি এই মেন্টালিটি সেট আপ করে নিয়েছেন। আপনি সেট আপ করে নিয়েছেন যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি ওই কাজ করব। আপনি মেন্টালিকে সেট আপ করে নিয়েছেন। আপনি বিভিন্ন রকম ভাবে আপনার অনেক কোয়ালিফিকেশন, আপনার স্ট্যান্ডার্ড অনেক হাই। আপনি কখনো চিন্তা করেছেন আমি ওই কাজ করব, আমি সেই কাজ করব। এই মেন্টালিতে করতে করতে আপনার বয়স দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আর আপনি নিজেকে নিজে হতাশ হয়ে যাচ্ছেন, আর কিছু হবে না। আপনি আপনার সামনে ঈশ্বর যা কিছু দিচ্ছেন, হয়তো আপনি যে অঙ্কের টাকাটা চাইছেন সেটা পাচ্ছেন না, তার কম অঙ্ক পাচ্ছেন, আপনি লেগে যান। এবারে দেখুন ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার জীবনকে বিজয়ী করি কিনা। হালেলুয়া। 2014-তে আমি যে মিনিস্ট্রিতে কাজ করতাম, 25,000 টাকা আমি স্যালারি পেতাম। 25,000 আমার নিজের কথা বলছি। 2014, বেশি দিনের কথা বলছি না, 2014-তে আমি 25,000 টাকা মাইনে পেতাম, ফ্লাইটে যাতায়াত করতাম, আমার পরিবারের ফ্যামিলির প্রতি ইন্স্যুরেন্স ছিল, আমার
কোনো দিকে চিন্তা ছিল না। আমার গাড়ি আসা যাবার, আমার টিএ বিল দিত, আমার ফ্লাইট খরচা দিত, সব কিছু দিত, কেননা আমি ছিলাম সিনিয়র এক্সিকিউটিভ। মনে রাখবেন, আলটিমেট এমন একটা সময় 2014 আর সেখানে আগস্ট মাসের 17ই আগস্ট আমার জীবনে যখন একটা সেই পরিস্থিতি এলো, আর আমার তখন সন্তান, আমার ছোট সন্তান তখন 3 মাসের। কেন আমার জীবনে কেন এই কথা বলছি? 3 মাসের আমার সত্য সন্তান। আপনারা জানেন যে একটা পরিবারে 3 মাসের সন্তানের, তার সন্তানের কত কিছু খরচ, তার কত রকমের দুধ লাগে। তো যখন প্রভুর কাছে যখন বসলাম, যখন একটা সিদ্ধান্ত এলো, আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে এই মিশন, আপনার যে মিশন গুড নিউজকে বন্ধ করতে হবে, আর আপনি যদি বন্ধ না করেন তাহলে এই মিনিস্ট্রিকে ছাড়তে হবে। এই প্রস্তাব আমার জীবনে এলো। আমি তাদের কাছে 2 ঘন্টা সময় নিলাম। আমি আমার রুমে গেলাম, প্রার্থনা করলাম, এবং প্রভু আমাকে ডাইরেক্ট বললেন, ডোন্ট ওয়ারি, আমি তোমার সঙ্গে আছি। আমি সঙ্গে সঙ্গে সেখানে স্বেচ্ছায় রিজাইন দিলাম। আপনি যদি হতেন, আপনি কি সত্যি কি এই জিনিসটা পারতেন? আপনি কিন্তু দেখতেন না, আপনি কিন্তু রিজাইন দিতেন না, আপনি কিন্তু বন্ধ করে দিতেন সেখানে। কিন্তু ঈশ্বর যখন আমাকে দর্শন দিলেন, ঈশ্বর যখন আমার সঙ্গে কথা বললেন, আর আমি যখন প্রভুর উপরে নিজেকে সমর্পণ করলাম পুরোপুরি 100%, 2014 থেকে 2022 কন্টিনিউ 9 বছর আমাকে পেছনে তাকাবার সময় ঈশ্বর দেননি। ঈশ্বর দিনের পর দিন তিনি আমাকে ব্যবহার করছেন। ঈশ্বর আমাকে পঙ্কময় ভূমি থেকে তুলে কুলেন্দ্র আসনে বসিয়েছে। ঈশ্বর আমাকে মস্তক স্বরূপ না করে, পুচ্ছ স্বরূপ না করে মস্তক স্বরূপ করেছেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে এখনো সেই শ্রীকান্ত প্রভুর গৌরব প্রশংসা করছে, কেননা ঈশ্বর ইয়েস্টারডে টুডে ফর ঈশ্বর সেম ঈশ্বর আমাকে কখনো লজ্জিত করেনি। আমি তখন ভাবতে পারতাম হতাশা, আমার জীবনে চাকরি নেই, আমার জীবনে কিছু নেই, আমি কি করব। কিন্তু আমি বাড়ির লোকেদের কাউকে জানাইনি যে আমি চাকরিতে রিজাইন দিয়েছি। আমি নির্ভর করেছিলাম প্রভুর উপরে, শুধু আমার ওয়াইফকে আমি বলেছিলাম, আর কাউকে বলিনি। কিন্তু ঈশ্বর আমাকে কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও তিনি লজ্জিত করেননি। প্রেজ গড। সেই ঈশ্বর যদি আমাকে যদি লজ্জিত না করেন, সেই ঈশ্বর কি আপনার নয়? সেই যিশু কি আপনার নয়? যদি আপনি বিশ্বাস করেন, যদি বিজয় চান, আপনি জীবনটাকে পুরোপুরি প্রভুর উপরে সমর্পণ করুন। নিজের জ্ঞান, নিজের বুদ্ধিতে, নিজের অভিজ্ঞতাতে, নিজের সিচুয়েশনে কখনো চিন্তা করবেন না। আপনি প্রভুর উপরে নিজেকে সমর্পণ করুন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবেন। হালেলুয়া। প্রভুর গৌরব করি যে ঈশ্বর তিনি আমরা জীবনকে তিনি জানেন। আপনার অনেকজন আছেন, আমি ডিপ্রেশন, হতাশা, আমার জব নেই, আমার স্বাস্থ্য ভালো নেই, কেননা আপনি যিশুকে বাদ দিয়ে সবকিছু চিন্তা করছেন। এই জন্য আপনার জীবনে হতাশা, আপনার সিকনেস, আপনার দারিদ্রতা, আপনার সংকট, আপনার জীবনে অশান্তি লেগে আছে, কেননা আপনি যিশুকে বাদ দিয়ে দিয়েছেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, বিজয় আসে প্রভু যিশুর মাধ্যমে। প্রেজ গড। আমরা আরেকটা বাক্য খুলি, ফিলিপিও তার 2:16। ফিলিপিয়ান চ্যাপ্টার 2:16 আর ফিলিপিও তার 2:16 ঈশ্বরের বাক্য বলছে, জীবনে বাক্য ধরিয়া রইয়াছ। কি বলছে? জীবনের বাক্য ধরিয়া রইয়াছ, ইহাতে খ্রিস্টের দিন আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে আমি বৃথা দৌড়াই নাই, বৃথা পরিশ্রম করি নাই। হালেলুয়া। আজকে যে 759 বসে আপনাদের কাছে ঈশ্বরের বাক্য দিচ্ছি, ঈশ্বরের বাক্য বলছে আমি বৃথা পরিশ্রম করছি না, বৃথায় দৌড়াচ্ছি না, কেননা ঈশ্বর আমার জীবনে তিনি আশীর্বাদ করবেন। হালেলুয়া। ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনাকে তিনি জানেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, যে ঈশ্বর তিনি আপনার জীবনে বলছে আমি বৃথায়, কি বলছে? যে আমি আবার বলছি, জীবনের বাক্য ধরিয়া রইয়াছ, ইহাতে খ্রিস্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব। প্রেজ গড। আমি প্রভুর ধন্যবাদ করব যে
বৃথা দৌড়াই নাই, বৃথা পরিশ্রম করি নাই। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে বসে আছেন, আপনি যখন প্রভুর সেবা করছেন, প্রভুর মহিমা করছেন, আপনি কখনো লুজ হার্ট হবেন না। আপনি ভাবছেন যে আমি মাইনে পাচ্ছি না, আমি স্যালারি পাচ্ছি না, আমি টিএ পাচ্ছি না, আমি গ্র্যাচুইটি পাচ্ছি না, প্রফিটে ফান্ড পাচ্ছি না। ঈশ্বরের বাক্য বলছে তুমি যা কিছু করছো সবকিছু প্রভুর গৌরবার্থে, তুমি বৃথা পরিশ্রম করছো না। হালেলুয়া। এর ব্লেসিং, এর রিওয়ার্ডস পয়েন্ট আপনি পাবেনই পাবেন। হালেলুয়া। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। ঈশ্বর কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। প্রেজ গড। যারা আজকে হতাশার মধ্যে আছে, যারা চিন্তার মধ্যে আছে, আপনি সেই অরুণিমা সিনার আপনি সেই ঘটনাটা শুনলেন। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ, ডিউটোরনমি চ্যাপ্টার 20 ভার্স 1 to 3, আর সেখানে আমরা দেখব যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত সেই যুদ্ধ করবার সময় তারা এগিয়ে এসেছিল, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত তারা কম্পাউন্ড হয়েছিল। কিন্তু সেখানে ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, দ্বিতীয় বিবরণ তার 20 অধ্যায় 1 থেকে 3, আর ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমাদের শত্রুর প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অস্ত্র, রথ, লোক দেখো, তবে সেই সকল হইতে ভীত হইও না। আজকে আপনার জীবনে আপনি পারিপার্শ্বিককে দেখছেন, আপনি নিউজকে দেখছেন, আপনি হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ দেখছেন, আপনি গন্ডগোলকে দেখছেন, সমস্যাকে দেখছেন। ঈশ্বরের বাক্য বলছে তোমার প্রতিকূলে যদি এই সমস্ত দেখো, অধিক অস্ত্র, অধিক রথ, অধিক লোক যদি দেখো, তবে সেই সকল হইতে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হতে তোমাকে উঠাইয়া আনিয়াছেন, তিনি তোমার সহবর্তী, আর তোমার যুদ্ধার্থে নিকটবর্তী হইয়া যাজক আসিয়া লোকেদের কাছে এই কথা কইবে, তাহাদেরকে বলিবে, হে ইসরায়েল শুনো, তোমরা অদ্য তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে নিকটে যাইতেছ, তোমাদের হৃদয়ে দুর্বল না হোক, ভয় করিও না, কম্পমান হইও না, বা উহাদের হইতে মহাভয় ভীত হইও না। প্রেজ গড। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে এই বাক্যকে দিয়েছেন। আপনারা পারিপার্শ্বিক পরিস্থিতিকে দেখছেন, তাই না? আপনি যুদ্ধ দেখছেন, সমস্যা দেখছেন, অনটন দেখছেন, বিভিন্ন দেশের পরিস্থিতিকে দেখছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে ইসরায়েলের ঈশ্বর তোমার এবং আমার, তুমি ভয় করে না, কেন আমি তোমার সঙ্গে আছি। প্রেজ দ্য লর্ড। তো ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, বিজয়ী আসে প্রভু হইতে। প্রেজ গড। প্রভু যিশুর হইতে। প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি যে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলছেন যে বিজয় প্রভু হইতে আসে। আপনি পারিপার্শ্বিক আর দেখবেন না। প্রভু আপনাকে সৃষ্টি করেছে, প্রভু আপনাকে চুজ করেছে। আমরা প্রভুকে মনোনয়ন করি, প্রভু আমাকে মনোনয়ন করেছে, তাই না? তাই আজকে ঈশ্বর যখন আপনাকে মনোনয়ন করেছে, আপনাকে যখন চুজ করেছে, পারপাস আছে, আপনার মধ্য দিয়ে ঈশ্বর কিছু কাজ করাতে চান। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়, ঈশ্বর কত প্রেমময়। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে সাহায্য করেন। কেননা ঈশ্বর যারা এই মুহূর্তে আছেন, এই বিজয়ী হতে হলে আপনাকে কিছু অবলম্বন আপনাকে করতে হবে। কি অবলম্বন? যারা এই মুহূর্তে আছেন, আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যে আপনারা যারা এই মুহূর্তে বিজয়ী আছেন, আপনাকে কিছু অবলম্বন করতে হবে। কি অবলম্বন? আমরা খুলি ইফিসিয়ান চ্যাপ্টার 6 ভার্স 10 and 11। ইফিসীয় 6 অধ্যায় আর সেখানে 10 এবং 11 পদ। সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, আইয়ে খুলি ইফিসিয়ান চ্যাপ্টার 6 ভার্স 10 to 11। আর সেখানে বলছে শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার সহিত পরাক্রান্তে বলবান হও। কি বলছে? যারা এই মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভুর ধন্যবাদ করি। বাইবেল বলছে যে শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও।
ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। তাহলে আজকে আপনার সামনে দিয়াবলের অনেক অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন, অ্যান্টিক্রাইস্ট আপনারা দেখেছেন, যে অ্যান্টিক্রাইস্টের অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন। কিন্তু এই অ্যান্টিক্রাইস্টের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে গেলে আপনাকে যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। এফেসীয় চক্রের মধ্যে আমরা যেই বাক্য আমরা দেখলাম, তো ঈশ্বরের সান্নিধ্যে যদি আপনি ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেন, তাহলে আপনাকে সজ্জাকে পরিধান করতে হবে, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারেন। হালেলুইয়া। তাহলে সেই চাতুরীকে আপনি যিশুর নামে ধ্বংস করতে পারেন। হালেলুইয়া। তার মস্তককে, শয়তানের মস্তককে আপনি যিশুর নামে ধ্বংস করতে পারেন। তাহলে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে এই যদি দাঁড়ান, তাহলে আপনাকে কি করতে হবে? সজ্জাকে পরিধান করতে হবে, যুদ্ধ সজ্জাকে পরিধান করতে হবে এবং শয়তানের সামনে দাঁড়াতে হবে। যাকব তার 4:7 বলছে, তুমি শয়তানকে প্রতিরোধ করো, সে তোমার হইতে পলায়ন করিবে। হালেলুইয়া। তাহলে আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, তাহলে বাইবেল আমাদেরকে বারেবার করে শেখায়, তুমি সামনে দাঁড়াও এবং ডিস্ট্রয়েড করো যিশুর নামে শয়তানের মস্তককে, এবং সেই যুদ্ধ পরিধান আপনাকে সাজতে হবে এবং শয়তানের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমরা মনে করি, প্রভু তুমি আমাকে শয়তান থেকে রক্ষা করো, আমরা বারেবার বলি, তাই না? কিন্তু বাইবেল আমাদের বলছে তোমাকে শয়তানের সামনে দাঁড়াতে হবে। কি আমরা ম্যাক্সিমাম লোক প্রার্থনা করি, প্রভু যেন এই শয়তান থেকে তুমি আমাকে দূরে রাখো, শয়তান থেকে তুমি আমাকে আড়ালে রাখো, শয়তান থেকে আমাকে সেফটি রাখো। কিন্তু বাইবেল কি বলছে? যেন কি বলছে? আবার পড়ছে সেখানে ঈশ্বরের বাক্য, সেখানে বলছে যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। তাহলে আপনাকে শয়তানের সামনে দাঁড়াতে হবে, তার চাতুরীকে বুঝতে হবে, শয়তানের কাজকে বুঝতে হবে, শয়তানের অ্যাক্টিভিটিকে বুঝতে হবে, তারপরে তো আপনি ডিস্ট্রয়েড করবেন, তাই না? তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার প্রত্যেকটা মুহূর্ত কাজকে তিনি দেখছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই যে এইভাবে আপনি প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করুন যারা আছেন, এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। ঈশ্বর আপনাকে দেবেন, ঈশ্বর আপনাকে চালনা করবেন। আমরা লাস্ট একটা বাক্য বলে আমি প্রার্থনাতে যাব, আর সেটা প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি 2 ক্রনিকলস দ্বিতীয় বংশাবলী, প্রথম বংশাবলী 19 অধ্যায় 11 পদ যদি দেখি, 1 Chronicles chapter 29 verse 11, पहला इतिहास 29 अध्याय और 11 पद। आइए आप वचन को देखिए, पहला इतिहास 29 अध्याय और 11 पद। আমরা দেখব যে প্রথম বংশাবলী তার 29 অধ্যায় 11 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা একটু দেখি। কি বলছে? হে সদাপ্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ ও তোমারই, কেননা স্বর্গে ও পৃথিবী যা কিছু আছে সকলই তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে কি বলছে? মহত্ব, ঈশ্বরের মহত্ব, পরাক্রম, গৌরব, জয়, প্রতাপ এবং তোমারই, কেননা স্বর্গে ও পৃথিবীর যাহা কিছু আছে সকলই তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত। হালেলুইয়া। তাহলে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার জীবনে সবকিছু দেবেন এবং তিনি আপনাকে মস্তক স্বরূপ করবেন, পুচ্ছ স্বরূপ করবেন না। প্রেজ গড, হালেলুইয়া। তাই আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। প্রভুর কাছে আপনি ডোন্ট লুজ হার্ট, আপনি নিরাশ হবেন না, কেন আপনার নিরাশ শয়তান আপনাকে গিফটের মধ্যে রেখেছে, আপনার জীবনে বিজয়ী আনতে দিচ্ছে না। আপনি প্রভুর গৌরব করুন এবং প্রভুর যিশুকে সঙ্গে নিয়ে চলুন, দেখবেন আপনার জীবনে সেই বিজয়ী ভিক্টরি ওপর থেকে আসবে এবং প্রভুর গৌরব প্রশংসা করবেন। ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তো আসুন
আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত যেন আপনি তার মহিমা এবং তার গৌরব প্রশংসা করতে পারেন। তো প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। আসুন আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব এবং প্রভুর ধন্যবাদ করব। महिमा हो तेरी, महिमा हो तेरी। যদি কারো প্রার্থনা রিকোয়েস্ট থাকে আপনি লিখবেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব এখনই। যারা প্রার্থনা চান আপনি রিকোয়েস্টকে লিখুন, আপনার জন্য আমি প্রার্থনা করব। तू ही है हमारा प्रभु यीशु, तू ही है हमारा प्रभु। থ্যাংক ইউ লর্ড। সকলে মুখ খুলে গাইবেন। যারা প্রার্থনা চান আপনি লিখে পাঠান, আপনার জন্য আমরা প্রার্থনা করবো এক্ষুনি। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी यीशु, महिमा हो तेरी। करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से, करते हैं तेरे हम स्तुति हृदय की गहराइयों से। यीशु तू ही है हमारा प्रभु। यीशु तू ही है हमारा प्रभु। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा। প্রভু এই মুহূর্তে তোমার কাছে যতদিন এসছে প্রভু, রাইট নাও আমি ভাই রমিতকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি জানো প্রভু তার জীবনে যে সমস্যা প্রভু, রাইট নাও বাইবেল আমাদের প্রত্যেকটা মুহূর্ত শিখায় প্রভু, যেন রমিত যে হতাশার মধ্যে আছে, যে আনএমপ্লয়মেন্টের মধ্যে আছে, আমি এই মুহূর্তে রমিতকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। কারণ ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনলাম যে প্রভু তুমি রমিতের জীবনে তোমার পবিত্রতার চালনা দাও, রিসিভ দ্য ব্লেসিং, এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করে প্রভু। রাইট নাও প্রভু আমি এই মুহূর্তে সিস্টার লেওনিকে রাখছি প্রভু, রাইট না প্রভু, এবং লিওনিকে প্রভু তোমার কাছে রাখছি প্রভু। তুমি জানো প্রভু তার জীবনে যা কিছু অসুস্থতা, যা কিছু সেই ফ্র্যাকচারেস এবং যা কিছু সিকনেস আছে প্রভু, রাইট নাও ইউ আর দ্য হিলার, উই হিল জিসাস। তার মা সিস্টার মাধবী চৌধুরীকে এবং লেওনির সেই হাজবেন্ডকে রাখছি প্রভু, প্রসেনজিৎকে তোমার কাছে রাখছি, এবং তার মা বাবাকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। সিস্টার মাধবী চৌধুরী যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু, তাকে জীবনে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং দাও রাইট নাও। আমি ব্রাদার উইলিয়াম মন্ডলকে রাখছি প্রভু, তুমি তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত, তুমি তার জীবনে প্রত্যেকটা মুহূর্তে চালনা করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে। ভাই উইলিয়ামের জীবনে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে সে যেন তোমার গৌরব করতে পারে। আমি রাইট নাও প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে সেই দেবজ্যোতিকে আমি তোমার কাছে রাখছি প্রভু, সে বেলোরে আছে আন্ডার ট্রিটমেন্টে প্রভু, রাইট
নাও প্রভু তার যা কিছু অসুস্থতা, যা কিছু সমস্যা আছে প্রভু তুমি জানো প্রভু। আমি দেবজ্যোতিকে তোমার কাছে ডেডিকেট করছি, এবং প্রভু অসুস্থ আছে প্রভু সিস্টার ঝুমুর বসাককে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু গার্গীকে তোমার কাছে রাখছি প্রভু। বিগত দিন আমরা প্রার্থনা করছি তার লাইফ পার্টনারের জন্য প্রভু, যিশুর নামে তুমি বিজয়ী তাদের জীবনে নিয়ে আসো। এবং আমি রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে রাখছি, তার জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু সিস্টার তৃপ্তি রোজারিকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত তোকে বাক্য দিয়ে প্রভু তার শক্তি যোগাচ্ছ, বল যোগাচ্ছ। তার মেয়ে জামাই, তার ছোট্ট বাচ্চাকে এবং তার হাজবেন্ডকে এবং তার ছেলেকে তোমার কাছে ডেডিকেট করছি। যা কিছু ব্যাড স্পিরিট সেখান থেকে বারবার করে তাদেরকে যে ডমিনেট করে, বিভিন্ন ভাবে সে অ্যান্টি ক্রাইস্টের আত্মা তাদেরকে অ্যাটাক করতে চায়, সমস্ত স্পিরিটকে আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। সেই গৃহে তুমি বিরাজমান, তাদেরকে তুমি প্রোটেক্ট করো এবং তাদের হয়ে তুমি যুদ্ধ করো প্রভু যিশুর নামে। প্রভু তোমার কাছে সমাপন করছি প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে প্রভু তোমার কাছে আছে প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত, দিলীপ ভাই এবং বিশেষ করে তার ওয়াইফকে তোমার কাছে রাখছি প্রভু। আমি তার মেয়ে সিস্টার দীপান্বিতাকে রাখছি, দীপান্বিতার হাজবেন্ড এবং তার সন্তানকে রাখছি প্রভু যিশুর নামে। ব্রাদার দিলীপ কুমার দাস যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতা আসা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবার, তার ফ্যামিলিকে রাখছি প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে ব্লেস করো তার জীবনে। তুমি জানো প্রভু আমি ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনে অ্যাবান্ডেন্ট आशीर्वाद परिपूर्ण करो। धन्यवाद दी प्रभु। इसी प्रभु बीना छेत्री और प्रभु सिस्टर आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा। बीना जी प्रभु उसका बेटी भारती को तेरे हाथों में समर्पण कर रहा। कृष्ण जी प्रभु बीना जी का हस्बैंड को, उसका बेटा और बेटा का बहू को भी तेरे हाथों में रख रहे प्रभु। विशेष करके जो प्रार्थना कर रहे प्रभु, उसको जो कंपनी में, जो कार कंपनी में देने के लिए प्रभु जो सोचा प्रभु, उबेर नहीं तो कंपनी में जो उन्नयन भवन में हम तेरे हाथों में समर्पण कर रहे हैं। यीशु के नाम से प्रभु तू काम को बना दे और तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে রবি বানসারিয়াকে তোমার কাছে রাখছি, সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি। উর্মিলা আর বিশেষ করে তার মেয়ে জামাইকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে আমি রবির মেয়ে প্রভু সবিতা এবং প্রভু রঞ্জনের প্রভু তুমি একটা জবের ব্যবস্থা করো প্রভু, সেও চিন্তিত আছে। এবং সিস্টার রবি ব্রাদার রবি বানসারিয়া তার ওয়াইফকে এবং সমুয়েলকে তোমার কাছে রাখছি। তাদের সে যে কাজ করছে প্রভু তুমি তাদেরকে ব্লেস করো, আশীর্বাদ করো, সর্ব অবস্থার মধ্যে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। সুমিতা মন্ডল হালদার প্রভু সে প্রার্থনা চেয়েছে প্রভু, বিশেষ করে তার চোখের জন্য প্রভু। এবং সুজাতা মন্ডল বিশেষ করে তার যে পড়াশোনা করেছে প্রভু জানো প্রভু, সে বিএড করছে প্রভু তুমি তাকে আশীর্বাদ করো। সুমিতা মন্ডল হালদারের যে চোখের যে সমস্যা আছে প্রভু রাইট নাও তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই। এবং বিশেষ করে তার মা সিস্টার পুষ্পলতার যে কানে এক এক সময় প্রভু কম শুনছে প্রভু, যেন সে সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ প্রশংসা করি। আমি এই মুহূর্তে রাজুর বিশেষ করে ছেলে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি পবিত্র আত্মার চালনা দাও। এবং জেকবকে রাখছি প্রভু, এবং জেকবের মাকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদেরও শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। ধন্যবাদ দিই প্রভু। মৌমিতা দাসকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তোমার কাছে যেন প্রত্যেকটা মুহূর্ত, যেন প্রত্যেকটা অবস্থার মধ্যে মৌমিতা যে বিষয় প্রার্থনা নিয়ে এসছে প্রভু তুমি জানো তার জীবনে কি প্রয়োজন। রাইট নাও প্রভু আমি মৌমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো, যেন সে সর্ব অবস্থার মধ্যে। ধন্যবাদ দিই। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে তা যে প্রার্থনা চেয়েছে প্রভু সেই সিস্টার সোমা বোস, তার ডান হাত অপারেশন হয়েছে গতকালকে বাবু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো, যেন সর্ব অবস্থার মধ্যে সিস্টার সোমাকে তুমি তাড়াতাড়ি রিকভারি করো। এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু মনীষা দাশগুপ্ত তাদের পরিবারকে তোমার কাছে রাখছি। সুমিতা দে, আমি ব্রাদার প্রশান্ত কুমার দেকে এবং বিশেষ সিস্টার বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে আছে। আমি এই মুহূর্তে
प्रभु राज मसीह प्रभु इसी बात प्रभु तेरे हाथों में समर्पण कर, ब्रदर मसीह को तेरे हाथों में रख दे प्रभु। उसके जीवन में जो कुछ जरूरत है प्रभु, और प्रभु यीशु के नाम से प्रभु तू अनुग्रह कर प्रभु। ब्रदर मसीह का जीवन में बहुत ऐसा आशीष से भर दे। उसके जीवन में जो कुछ जरूरत प्रभु, जो कुछ घटी कमी है प्रभु, सब कुछ घटी कमी का आत्मा, सब कुछ शैतान का हाथ प्रभु आंख को झील में डालना। ब्रदर के मसीह का जीवन में तेरे अनुग्रह से भर दे प्रभु। धन्यवाद प्रभु। सुरंजन मंडल के राखছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সর্ব অবস্থার মধ্যে ব্রাদার সুরঞ্জন মন্ডল তার পরিবারকে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যেন তারাও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে যারা তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে আমি পাস্টার পরিতোষ মন্ডলকে রাখছি, সিস্টার অনিতা মন্ডলকে রাখছি প্রভু, আমি তাদের ছেলে অর্ণবকে রাখছি প্রভু। তোমার পবিত্র আত্মায় চালনা করো এবং প্রার্থনা করি বিশেষ করে গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে, এবং পাস্টার পরিতোষ মন্ডল প্রভু যে তোমার মহিমা করেছে সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে পাস্টার টুলু নস্করকে রাখছি প্রভু, তার দুই মেয়ে তনু মৌসুমীকে রাখছি, বিশেষ করে তনুর যে ব্যাক পেন আছে প্রভু, যা কিছু অসুস্থতা সিকনেস প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। বিশেষ করে প্রভু পাস্টার টুলু নস্কর তার মায়ের মনকে তুমি পরিবর্তন করো, এবং তাদের বাড়িতে যা কিছু অশান্তির স্পিরিট আছে, মন্দ শক্তির কাজ আছে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি, শান্তি সেই গৃহের মধ্যে রাখো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে সমাপন করছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি মিরিয়াম দাসকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও তুমি অনুগ্রহ করো। বিশেষ করে তুমি জানো তার জীবনে যে দুঃখ আছে, কষ্ট আছে, সিস্টার মিরিয়ামকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে স্পর্শ করো। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার রোসলিন দত্তকে রাখছি এবং মার্গারেটকে রাখছি প্রভু। সত্যি প্রভু পঙ্কবে ভূমি থেকে মৃত্যুর আসন থেকে তাকে আবার নতুন শক্তি দিচ্ছ, নিউ স্ট্রেংথ দিচ্ছ। সিস্টার রোসলিনের জীবনকে তুমি আশীর্বাদ করো, সুন্দর ব্যবস্থা রিপোর্ট সবকিছু নর্মাল করেছো, আমি কৃতজ্ঞতা দেই, ধন্যবাদ দিই। সত্যি যে তুমি কত মহান ঈশ্বর, আবার দেখিয়ে দিলে যে তোমার কাছে কোনো কিছু অসাধ্য না। সিস্টার রোসলিন মার্গারেটকে রাখছি প্রভু, বিশেষ করে তার ছেলে রোনাল্ডের ওয়াইফ প্রভু অর্পিতাকে রাখছি, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে টিনার হাজবেন্ড এবং তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি শেখর প্রধানকে রাখছি প্রভু, ডেসি প্রধানকে রাখছি, ডোরিসকে রাখছি প্রভু, রেনাল্ড হেক্টর জ্যাকসনকে রাখছি, এবং বিশেষ করে তার সন্তানকে যে নতুন যে বিজনেসে তারা নেমেছে তুমি মাল্টি ব্লেসিং করো, রেনাল্ড হেক্টরের প্রভু আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সীমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। সীমা দাসের জীবনে তুমি জানো কি প্রয়োজন আছে, আমি তোমার কাছে রাখছি, তুমি তার বাইরে যাওয়া বিতসা রক্ষা করো রাইট নাও প্রভু যিশুর নামে। সীমা দাসের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তোমার সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু প্রত্যেকটা মুহূর্ত। আর বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমি বাবু নায়ককে প্রভু রাখছি প্রভু। বাবু নায়কের জীবনে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই বাবু নায়কের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও আশীর্বাদ প্রভু সবপথের হাতে। আমি বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু তন্দ্রা মল্লিককে তুমি আশীর্বাদ করো এবং তাদের পরিবারকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রতীন্দ্রনাথ মুখার্জি তার বিশেষ করে রঞ্জনীকে এবং সিস্টার শিপ্রার জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রার্থনা করে প্রভু তোমার মায়ারানী হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন তারা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে ধন্যবাদ দিয়ে আমি বিশেষ করে শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। শুভ্রা ঘোষ যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করে, যেন সর্ব অবস্থার মধ্যে তার মেয়ে রিয়ার জীবনে তুমি অলৌকিক কাজ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি যারা তোমার কাছে সমাপন হয়েছে প্রত্যেকজন। মায়ারানী হালদারকে রাখছি, তার মেয়েদেরকে তুমি আশীর্বাদ করো। সিস্টার মায়ারানী হালদার যেন তোমার গৌরব তোমার প্রশংসা করে। আমি বাপি আদবকে রাখছি, তুমি অনুগ্রহ করো বাপি আদবের জীবনকে তোমার পবিত্র আত্মা অনুগ্রহ করে যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব। আমি ভাই শিবুকে রাখছি তোমার অনুগ্রহ প্রভু, তোমার সর্ব অবস্থার মধ্যে শিবুর জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ। আমি प्रियाशा রাখছি প্রভু राइट ना प्रभु इसी बाबा प्रियाशा के जीवन में बहुत ऐसे आशीष से भर दे यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु। जितने लोग प्रभु আমি ব্রাদার সমীরণ মল্লিককে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার সমীরণ মল্লিক যেন তার বিশেষ করে তার ওয়াইফের জন্য সে প্রার্থনা করে অসুস্থ এবং তার মেয়েকেও তুমি সুন্দরভাবে তুমি
তুমি তাকে চালনা করছো, এবং তাদের যে মাস ওয়েলফেয়ার সোসাইটি যে মিশন আছে তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু। ধন্যবাদ দিয়ে প্রভু প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে আমি সমাপন করছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেকজনকে তোমার কাছে অনুগ্রহের মধ্যে দিয়ে, তোমার দয়া কৃপা করুণার মধ্য দিয়ে যেন সবাই তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ, সিস্টার সোমা দাসকে তোমার কাছে রাখছি, ব্রাদার অচিন্ত দাসকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ তাদের সন্তানকে তুমি আশীর্বাদ করো। মাঝে মাঝে যে প্রবলেম হচ্ছে সিস্টার সোমা দাসে প্রভু, রাইট নাও ইউ আর দ্য হিলার, উই হিল জিসাস নেম প্রভু। সোমা দাসকে তুমি সুস্থ করো যেন সে তোমার গৌরব প্রশংসা। বরুণ মন্ডলকে রাখছি, তুমি অনুগ্রহ করো তার বিশেষ করে সন্তানকে, তার ওয়াইফকে প্রভু, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে। ব্রাদার বরুণ মন্ডল যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। খোকন বৈদ্য, কমলা বৈদ্যকে রাখছি, বিশেষ করে প্রার্থনা করি, বিশেষ করে তাদের সন্তান প্রভু অনুপমকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। কমলা বৈদ্য তার মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করো। বিশেষ করে খোকন বৈদ্য তার বিজনেসকে তুমি আশীর্বাদ করো, তাদের নিজেদের বাড়ি হয় এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমায় ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছে প্রত্যেক জনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রভু তোমার সন্তান প্রভু ব্রাদার বিশ্বজিৎ পালকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তার জীবনকে, তার ফ্যামিলিকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। তার যে কাজ, যে মিনিস্ট্রি কাজকে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু যিশুর নামে। তুমি তার শরীর, স্বাস্থ্য, মনকে সবকিছু ভালো রাখো যেন সেও তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যতজন এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশ্বাস করি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো এবং তোমার অনুগ্রহ করে দাও। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্ডব, তোমার রাজ্য এসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যাতে রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তোষ সত্যি গৌরাদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। सबको जय मसीह की। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর গৌরব করুন, প্রশংসা করুন। আগামীকাল আমরা সেম ভার্স ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট পার্ট 2 নিয়ে আসবো। ডোন্ট মিস এবং প্রভুর গৌরব করুন। সকলকে জয় যিশু, শুভরাত্রি। So